আজকে কিন্তু 203 মিলে কাউসারকে নিয়ে ঘুরতে গেলাম। আর কোথায় গেলাম সবকিছুই কিন্তু তোমরা এই ব্লগটাতে দেখতে পারবা। তো আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওইটা কাজ কাম শেষ করছি। তো কইরা 203 গোসল টোসল কইরা সুন্দর মতো রেডি হয়েছি। তো আমার চুলগুলা দেখে হয়তো অনেকেই কমেন্ট করতে পারো, আমার চুল কিন্তু আগে থেকে কার্লি ছিল। তো কি আর করার, আমি স্ট্রেট করছিলাম, তো এখন আবারও কার্লি হয়ে যাইতেছে। আর আমি চুল কিন্তু কাইটা নিছি, যেহেতু আমার টাইফয়েড জ্বর হয়েছে, আমার চুল সব পড়ে যাইতেছে। এই কারণে তোমার ভাইয়ারে দিয়ে আমার চুলগুলা কাটাইছি। তো যাই হোক, ইনশাল্লাহ আমি বাইচা থাকলে চুল একদিন হইবই, এটা নিয়ে আসলে আফসোস করার কিছুই নেই। আর এই যে বড়িগুলা দেখতেছো, আমরা ওই দিন বাজারে গেছিলাম, যাওয়ার পরে ঢাকাতে আমরা এই বড়িগুলা খাইছিলাম। তো এই বোনারপাড়াতে অনেক খোঁজাখুঁজি করছি, এই বড়িগুলো আর খুঁজে পাই না। তো ওই দিন পাওয়ার পরে বড়িগুলো আমরা কিনছি। আর বিশ্বাস করো, আমরা সবাই কি কাউসার এত পরিমাণের খুশি হয়েছে। তো বাচ্চা মানুষ বুঝো না। আর ইদানিং কিন্তু আমরা কাউসারের নিয়ে কোথাও যাই না, সবসময় কিন্তু কাউসারের দাদির কাছে থাকে। আর আমরা যাই ঘোরাঘুরি করি। তো এই কারণে আজকে কাউসারের নিয়ে আসছি, তো ও অনেক খুশি হয়েছে। বারবার বলতেছিল যে ছোট আম্মু আমাকে কই নিয়ে যাবা, তুমি একটু বলো না কই নিয়ে যাবা। তো এই দেখো, পার্কে আসার পর ওর খুশি দেখলে, আসলে বাচ্চাদের খুশি দেখলে সবারই ভালো লাগে, হ্যাঁ, যেহেতু আমরা মা বাবা। আর এই যে দেখতেছো না প্লেনটা, এটাতেই কিন্তু ফার্স্টে উঠতে চায় না। এই দেখো এখন ভয় পাইতেছে, মানে এত পরিমাণে ভয় পাইতেছে, ও উঠতেই চাইতেছে না। তো আমরা কিন্তু জোর করে ওরে আর কি উঠাইতেছি যে না উঠো, উঠলে হয়তো ভয়টা কাটবো। তো নয়নও গেছে যে ওরে উঠাইতেছে, তো ও কান্না করতেছিল যে ভয়ের ঠেলায়। তারপর না ঘুরাইছি, দু একটা ঘুরানো দেওয়ার পর আর এখান থেকে নামে না, ঘুরাই শুধু এই জায়গায় আসতে যাইতেছিল। এই পার্কটা কিন্তু হচ্ছে একটা শিশু পার্ক। তো এটা হচ্ছে কলেজ মোড়ে অবস্থিত। এটা হয়তো অনেকেই জানো যারা বোনারপাড়াতে আসো তারা। তো এখানেও কিন্তু আমাদের অনেক ফ্যান ফলোয়ারের সাথে আমাদের দেখা হয়। তো আয়শা বলতেছিল যে আপু আমরা দূর থেকে দেখছি তোমাদের, তো ভাবতেছিলাম যে 203, আবার অনেক সময় হয় কি মানুষের মতো মানুষ আছে না, তো একটু কনফিউশনে ছিলাম, তাই কাছে আসলাম। আসার পর দেখি না তোমরাই। তো তোমাদের দেখে অনেক ভালো লাগতেছে। তো আমরা আবার একটু ছবি তুলছি, তো কথা বললাম। তারাও স্কুলে না কলেজে পড়ে। তো এই তোমার বড় আপু দেখো, হ্যাঁ, ও এই জায়গায় উঠা পড়ছে ওই দেখার জন্য, মানে ওর কাছেও ভালো লাগছে এই জায়গাটা। আর এখানে মানে আর্টিফিশিয়াল অনেক কিছুই ছিল, মানে আর্টিফিশিয়ালই তো বলে এগুলারে, হ্যাঁ, হাঁস, তারপরে হচ্ছে বাঘ। এই যে এই আপুদের কথা বলি, অনেক ভালো ছিল তাদের ব্যবহার আচরণ। যারা আসলে আমাদের ফ্যান ফলোয়ার, তাদেরকে আমরা দেখলেই বুঝি যে তারা আমাদের ফ্যান ফলোয়ার। তারা আইসা যেভাবে আন্তরিকতা দেখায়, আমাদের সাথে কথা বলে, আর আমরাও কিন্তু খুবই আন্তরিক, কারণ আমাদের সাথে যখন মানুষ মিলেমিশে কথা বলে তখন আমরাও তাদের সাথে কথা বলি। তো এই মেয়েটা হচ্ছে আমার ভাগ্নি, যেটা দৌড় দিছে, ও কিন্তু ক্যামেরার সামনে আসে না। তো ওদের সাথে আমরা একটু ছবি তুললাম। তো ছবি টবি তুললা, এই দেখানো দুলনাগুলা, এই দুলনাতে আমরা যে বসছি আমি আর তোমার বড় আপু। তো আমার এই দুলনাটা না অনেক পছন্দের, তবে আজকে আর ভালো লাগতেছিল না, যেহেতু আমার শরীরটা অসুস্থ। আবার আসার সময় ইঞ্জেকশন দিয়ে আসছি, তো মাথা প্রচণ্ড ঘুরাইতেছে। আর আমি বুঝি না এই ইঞ্জেকশনটা দেওয়ার পর আমি আর মনে করো বইসা থাকতে পারি না, বইসা দাঁড়াইয়া কোনোভাবে আমার পক্ষে সম্ভব হয় না, শুধু মাথা ঘুরে। আর আমি তোমার বড় আপুরে বলতেছি যে ধুলনা দেওয়ার দরকার নেই, আমি এমনিতে একটু বইসা থাকি, আমার খুব খারাপ লাগতেছে। আর এই যে ঘোড়াটা দেখতেছো, এইখানেও কিন্তু কাউসার অনেক এনজয় করছে, কিন্তু সবচাইতে বেশি এনজয় করছে প্লেনে বইসা। তো কিন্তু বারবার ওই প্লেনটাতে যাইতে চাইতেছে। আর বাচ্চারা যেখানে মজা পায় সেখানে কিন্তু যাবে, এটাই স্বাভাবিক। তো আমার ভাগ্নিকে কিন্তু আমি কিছু ছবি তুলে দিতেছি, আর তোমার বড় আপু এখানে কাউসারকে নিয়ে একটু ব্যস্ত। আর এই যে ঘোড়াটা দেখতেছো, এখানেও কিন্তু কাউসার অনেকক্ষণ বইসা ছিল। আর যেহেতু এটা বেশি ঘুরে, এই কারণে ওর কিন্তু মাথা ঘুরানোটা মানে ঘুরাইতে পারে, এই কারণে আমি বললাম যে এখানে বেশি রাখার দরকার নাই, ওরে নামাই নিয়ে আসো। কারণ যদি মাথা ঘুরায়, বাচ্চা মানুষ বুঝই তো, ও তো আর বলতে পারবে না যে আমার মাথা ঘুরাইতেছে, কিন্তু ওর তো খারাপ লাগতেই পারে। তো কাউসার কিন্তু অনেক এনজয় করছে এই পার্কে।